আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ৩৪ নং আয়াতের তাফসিরের বর্ণনা। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাফসির: এই আয়াতটি আদম আলাইহিওয়াসাল্লামের মর্যাদা ঘোষণার চূড়ান্ত পর্যায়। ৩১ নং আয়াতে তাকে জ্ঞান দেওয়া হলো, আর ৩২ নং আয়াতে ফেরেশতাগণ নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করলেন। ৩৩ নং আয়াতে সেই জ্ঞান প্রকাশ পেল, আর ৩৪ নং আয়াতে সেই মর্যাদার প্রতি সৃষ্টিজগতের প্রতিক্রিয়া প্রকাশ পেল। এই আয়াতে মোট ৪টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রথম অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, অর্থাৎ যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। এই সিজদা ইবাদতের সিজদা ছিল না, বরং ছিল সম্মান ও মর্যাদার সিজদা। আল্লাহ নিজেই এই নির্দেশ দিয়েছিলেন, তাই এটি ছিল আনুগত্য, ইবাদত নয়। এর মাধ্যমে হজরত আদম আলাইহিওয়াসাল্লামের মর্যাদা সমগ্র ফেরেশতামণ্ডলীর সামনে প্রকাশ করা হলো। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ফাসাজাদু, অর্থাৎ তখন তারা সিজদা করল। সব ফেরেশতা আল্লাহর নির্দেশের সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়াই সিজদা করলেন। এটি ফেরেশতাদের একটি বড় গুণ, তারা আল্লাহর কোনো নির্দেশে এক মুহূর্তেও অবাধ্য হয় না। এখানে ফেরেশতাদের পূর্ণ আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। তৃতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, অর্থাৎ কিন্তু ইবলিস অস্বীকার করল এবং অহংকার করল। ইবলিস ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। সে হজরত আদম আলাইহিওয়াসাল্লামকে সিজদা করতে অস্বীকার করল দুটি কারণে। প্রথমত তার অহংকারের কারণে, দ্বিতীয়ত নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করার কারণে। সে মনে করেছিল, আমি আগুন থেকে সৃষ্ট আর আদম মাটি থেকে, অতএব আমিই উত্তম। এই অহংকারই তার পতনের মূল কারণ ছিল। চতুর্থ অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়াকানা মিনাল কাফিরিন, অর্থাৎ এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে কাফের অর্থ আল্লাহর নির্দেশ অমান্যকারী। ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি, কিন্তু তার হুকুম মানতে অস্বীকার করেছে। এটাই কুফর, অহংকারের কারণে সত্যকে অস্বীকার করা। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হচ্ছে: ১. আল্লাহর হুকুমের সামনে বিনয়ী ঈমানের মূল। ২. অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ৩. জ্ঞান ও মর্যাদা আল্লাহ যাকে দেন তার বিরুদ্ধে বিদ্রোহ করা শয়তানের পথ। ৪. ইবাদত থাকা সত্ত্বেও অহংকার থাকলে মানুষ ধ্বংস হতে পারে। ৫. আল্লাহর নির্দেশ যুক্তি দিয়ে নয়, আনুগত্য দিয়ে মানতে হয়। আলোচিত এই আয়াতের সমর্থনে আরও একটি কোরআনের আয়াত এখানে উপস্থাপন করা হলো। সূরা আন-নাহলের ২৩ নং আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না। সর্বশেষ কথা হচ্ছে, সূরা আল বাকারার ৩৪ নং আয়াত আমাদের শেখায়, ইবাদত, জ্ঞান ও দীর্ঘ সাধনা সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে এক মুহূর্তের অহংকারে। অতএব আমাদের উচিত আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিওয়াসাল্লামের মতো বিনয়ী হওয়া এবং বিতাড়িত শয়তান ইবলিসের মতো অহংকার করা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ও বিনয়ী বান্দায় পরিণত করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।